আসসালামু আলাইকুম গাইজ, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। এটা আমার রমজানের প্রথম ডেইলি ব্লগ, কারণ এখন এতটা ব্যস্ত থাকা হয় যে ওইভাবে ব্লগ করা হয় না। এই তো সকাল প্রায় 10টা বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে। তো এখন হচ্ছে বিছানাগুলা গুছায় নিতেছিলাম। প্রতিদিন ঘুম থেকে উঠলে সবার যে রেগুলার কাজ সেটা হচ্ছে তার নিজের বিছানাটা পরিপাটি করা। তারপরে হচ্ছে আমি আমার হচ্ছে রুমের একটু ফার্নিচার গুলাকে একটু মুছতেছিলাম, কারণ নিজের শখের জিনিসগুলোকে একটু যত্ন করে না রাখলে দেখা যায় এটা নষ্ট হয়ে যাবে। ফাইনালি এটা মোছা শেষ। তার মধ্যে হচ্ছে বাসায় যত বাজার আনা হয় এগুলোকে একটু গুছায় রাখা হয়। এইগুলো ছিল একদম ফ্রেশ কলা আর হচ্ছে ফ্রুটস গুলা টেবিলে গুছায় রাখতেছিলাম। দেন আমার তো আবার ইফতারে খুব বেশি পছন্দ আমিত্তি, তো 2 রকমের আমিত্তি ছিল। এগুলোকে আবার একটু বক্সে রেখে ফ্রিজিং করে রেখে দিতেছিলাম, না হয় আবার এটা আবার হচ্ছে চুপসায়া যাবে। আর এই হচ্ছে আমার খুব পছন্দের হচ্ছে বুরিন্দা, যেটা কিনা আমি মুড়ির সাথে খাই। আর এই যে দেখতে পাচ্ছেন এতগুলো ফ্রেশ সবজি আর বাজার, এইগুলো হচ্ছে আমার আম্মু আর আব্বু বাসায় এসেছিল, ওরা নিয়ে আসছিল। এই আলুগুলো হচ্ছে বাবা হচ্ছে বাড়ির সামনে লাগাইছিল। এই আলুগুলা মাশাআল্লাহ সাইজ এত সুন্দর হয়েছে। তো আম্মু আসার সময় আমার জন্য এত এত সবজি, তার মধ্যে হচ্ছে আলু আর সেই সাথে হচ্ছে আমার পছন্দের ফুড সবকিছু নিয়ে আসছে। আসলে মা যখন বাড়িতে আসে তখন দেখা যায় যে মেয়ের পছন্দের জিনিস কোনটা এনে কোনটা না আনবে। সত্যি বাবা মা আছে বলেই কিন্তু এই আদরগুলো পাচ্ছি, আলহামদুলিল্লাহ। তো সবার বাবা মাকে আল্লাহ সুস্থ সবল ভালো রাখুক, বাঁচায় রাখুক। আর এইগুলো হচ্ছে আমাদের জমির ফ্রেশ টমেটো। আর আসার সময় আম্মু কিন্তু আমার জন্য বাড়ি থেকে হচ্ছে দুধও নিয়ে আসছিল। মায়ের ভালোবাসাটা আসলে প্রকাশ করার মতো না। আপনি দেখবেন আপনার লাইফের সকল পরিস্থিতিতে আপনার বাবা মা আপনার পাশে আছে। আর এই হচ্ছে এত সুন্দর একটা টসটসে লাল তরমুজটা কিন্তু অনেক ভালো হয়েছিল। আর আজকের ইফতার হচ্ছে আমি করেছি ছোলা দিয়ে চিকেন দিয়ে হচ্ছে বিরিয়ানি। আর প্রতিদিন হচ্ছে ভাজা পোড়া খাইতে ভালো লাগে না, তাই আমি হচ্ছে ঝটপট এই বিরিয়ানিটা করে ফেলেছি। আর এই বিরিয়ানিটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় এবং ঝটপট রান্না করা যায়। আর এই দিকে হচ্ছে আমি হচ্ছে টেবিলে একদম সুন্দর মতো সব ইফতার রেডি করে ফেলেছি। আজকের ইফতার হচ্ছে এই সিম্পলের ভিতরে হচ্ছে করে ফেলেছি। আর কারণ আজকের ইফতারটা ফাইজার খুব বেশি পছন্দের, কারণ আমার মেয়েটা খুব বেশি চিকেন বিরিয়ানি পছন্দ করে। দেখা যায় মাঝে মধ্যে ওকে রান্না করে দেওয়া হয়। আর এইদিকে হচ্ছে আমি ফ্রুটসটাকে হচ্ছে কেটে নিলাম, কারণ ইফতারে প্রচুর পরিমাণে ফ্রুটস না খাইলে দেখা যায় সারাদিনের হচ্ছে ক্লান্তিটা আমার দূর হবে না। এই তো আজান দিয়ে ফেলছে, এখন একটু শরবত খাইলাম। সারাদিন শেষে যখন রোজা রাখার পরে এক গ্লাস শরবত খাওয়া হয়, জাস্ট প্রাণটা ঝরে যায়, আর কিচ্ছু লাগে না। দেন এখন হচ্ছে আমি হচ্ছে বিরিয়ানিটা হচ্ছে সার্ভ করতেছিলাম। আর এই প্লেটটা সাজাইতেছিলাম ফাইজার জন্য, কারণ আমি যখনই কিছু রান্না করি আমার মেয়ে তাকে যদি আমি একটু প্লেটটা সুন্দর করে সাজাই দিই, সে খাইতে খুব বেশি কমফোর্ট ফিল করে। এইদিকে আমি হচ্ছে এখানে খাবারটা বেড়ে নিতেছিলাম। আসলে কি প্রতিটা বাবা মার কাছে কিন্তু তার সন্তানগুলো খুব বেশি স্পেশাল হয়। তাদের বাচ্চারা যা খাইতে পছন্দ করে তারা কিন্তু ঠিক ওইভাবেই সেটা রান্না করে দেয়, ডেকোরেশন করে দেয়। আর এই দিকে হচ্ছে খাবারটা আমি হচ্ছে একটু খাওয়াই দিতেছিলাম, সেই দিকে হচ্ছে একটা ভিডিও ক্লিপ নিলাম। তো এই তো এখন সে তার নিজের হাতেই খাবে। তো আমার কাছে মনে হয় যেন আপনারাও কিন্তু চাইলে মাঝে মধ্যে হচ্ছে বাচ্চাদেরকে এইভাবে প্লেটে সাজাই দিলে তারা সবকিছু একেবারে হচ্ছে নিমিশেই খেয়ে নেবে। তারপর সে তার নিজের হাতে খাইতেছিল। তারপর আমি হচ্ছে নামাজ শেষ করে এসে হচ্ছে বিরিয়ানিটা খাইতেছিলাম। আর সব মিলিয়ে 2 বাচ্চা নিয়ে এই রমজানে আমার যে কি একটা অবস্থা এখন বুঝতেছি। যাদের কিনা বেবি আছে তারা কিন্তু খুব কষ্ট করে সারাটা দিন স্ট্রাগল করে হচ্ছে সব কাজকর্ম করে। তো আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন।